আমি উম্মতে মুহাম্মাদীর হৃদয়ে রাসূলের প্রেম জাগানোর জন্য আসেনি। ব্রাদার ইসলাম, এই মঞ্চের টপিক থেকে বাইরে গিয়ে আমি দু একটা কথা, যেহেতু এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে, আমি দু একটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকে অত্যন্ত বেদনাদায়ক হৃদয়ে, মনে করুন আপনার ভাই, আপনার জাত, আপনার কওমের একজন আপনার ভাই আপনাদের কাছে কাঁদতে কাঁদতে এসে একটা হাইকোর্টের উকিল, আইন জানা মানুষ আপনাদেরকে কাঁদতে কাঁদতে একটা হৃদয় নিয়ে বক্তব্য দিতে এসছে। এই বক্তব্য আপনাকে শুনতেই হবে এবং শুনে এটাকে মানতেই হবে। অন্যদিন কি করেছেন, কেন করেছেন, সেটার থেকে বড় কথা আজকে আমার বক্তব্য হবে এই এলাকার মাস্টারমশাই, এই এলাকার ডাক্তার বাবু, এই এলাকার শিক্ষিত যুবক, এই এলাকার পয়সাওয়ালা মানুষ, এই এলাকার মেধাবী ছাত্রছাত্রী, তাদের প্রতি আমার বক্তব্য, আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর কাছে আমার আবেদন নেই। তারা নিজের সংসার চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত। ব্রাদার ইসলাম, আমার বক্তব্য এই এলাকার শিক্ষিত যুবক, পয়সাওয়ালা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি, হে আমার ভাই, হে আমার জাত, হে আমার কওম, আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতে এসছে, এই যে আমার সামনে বসে থাকা জাতি, এই জাতি উম্মতে মুহাম্মাদের বর্তমান দিনে বড্ড বিপদে আছে। আপনারা জানেন কি না জানি না, টিভিতে শুনেছেন, পেপারে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, এক এক করে আমার বাপ চাচাদের অসচেতনতার কারণে, না জেগে যাওয়ার কারণে, লোকের পিছনে তেল মারতে মারতে আজকে আমার জাত এবং সম্প্রদায়ের উপর বড় বিপদ নেমে এসেছে। আল্লাহর ঘর, আপনার ঘরে একটু যদি মোটর সাইকেলের ধাক্কা লেগে প্লাস্টার উঠে যায়, তাহলে আপনি বিভিন্ন রকম কেস কাচারি মামলা করে 3 মাস 6 মাস কোর্টে ঘোরাঘুরি করেন, কিন্তু এই পুরে কায়নাতের মালিক, এই সৃষ্টির মালিক, এই জগতের মালিক, আরশে আজিমের মালিকের ঘর নিয়ে টানাটানি করছে। ব্রাদার ইসলাম, আপনার প্রিয় আব্বাজান, আপনার দাদু, আপনার মা, যে মা আপনাকে 9 মাস পেটে ধরে কবরে চলে গেছে, শান্তির ঘুম দিচ্ছে, আল্লাহর সারের ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে, যারা আমার পূর্বপুরুষেরা কবরে শুয়ে আছে, ওই মানুষগুলোর পা ধরে টানাটানি করছে, অর্থাৎ কবরস্থান নিয়ে টানাটানি করছে। আপনারা জানেন, চক্রান্ত করে বিভিন্ন রকম নাটক দেখিয়ে, ষড়যন্ত্র করে, আইন পাস করে গোটা দেশে ওয়াকফ আইন চালু হয়ে গেছে। মসজিদ, দরজা, খানকা, কবরস্থান সমস্ত কিছু 5ই ডিসেম্বরের মধ্যে আপনাকে উম্মিদ পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে। আপনি বলতে পারেন, কে বলেছিল ওয়াকফ আইন মানি না, কে বলেছে এই করে দিব। আপনাকে বলে দিয়ে এই এলাকার মানুষ, না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ অব্দি, আপনার বাপও কিছু আটকাতে পারেনি, আপনার দাদাও পারেনি, মরে গেছে, না আপনার বাপ পেরেছে, না আপনার দাদা পেরেছে, না আপনি পেরেছেন। যখন পারেননি, তখন আইন অনুযায়ী, এই দেশের নাগরিক অনুযায়ী, দেশের সংবিধানকে গুরুত্ব দিয়ে এবং সম্মান দিয়ে যে আইনি প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনটেন করবেন। কে নাটক করে মিছিল করে বলে দিল এটা করতে দিব না, আমি দেখে নিব, তার বাবু দেখতে পারেনি, মরে গেছে,
অতএব নাটক না করে, গল্প গুজব না করে, আইন অনুযায়ী 5ই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ, যে দরগা, যে কবরস্থান, যে আল্লাহর ঘর এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি, ইমিডিয়েট করেন। যারা বলেছিল ইয়া করেগা হুয়া করেগা, তাদেরকে কুছ নেই করেগা, হুক্কা হুয়া হো গিয়া। তো যখন হুক্কা হো গিয়া, তো আপনার বাপের কবরকে বাঁচাতে আপনাকে তড়িঘড়ি জমির দলিল খতিয়ান পর্চা যা আছে আপনার মসজিদের যেটা নেই সেটার খোঁজ খবর নিয়ে ইমিডিয়েট ঝড়ের গতিতে আপনি ব্যস্ত হয়ে যাবেন। আজ থেকে আপনি ব্যস্ত হয়ে যাবেন, আপনি ঘুমাতে পারবেন না, আপনি জেগে থাকতে পারবেন না। হায় আল্লাহ, আমাকে কিয়ামতের দিন উত্তর দিতে হবে, তোমার ঘর বাঁচাতে আমি কিছু করতে পারবো না। আল্লাহ, আমার বাপের খবর নিয়ে নিচ্ছে আল্লাহ, আমি ছটফট করছি, আমি আমার স্ত্রীর সাথে ঘুমাতে পারছি না, আমি খেতে পারছি না, আমি জানতে পারছি না। আল্লাহ, তোমার ঘর বাঁচাতে হবে, না হলে কিয়ামতের দিন আপনাকে উত্তর দিতে হবে। তাই এই এলাকার শিক্ষিত যুবক, পয়সাওয়ালা যুবক যারা বুঝে সুঝে, তাদেরকে বলছে ভাই, তাদেরকে বলছে যে এই এলাকার শিক্ষিত চাকরিওয়ালা পয়সাওয়ালা যুবক, তাদেরকে বলছে তোমরা আপনারা ক্যাম্প করে হলেও আইনটাকে বুঝে সুন্দরভাবে, এই লোকগুলোর উপর দোষ দিয়ে কিছু হবে না। কারণ এই লোকগুলো দিন আনে দিন খায়, তারা নিজের ইনকাম এবং স্ত্রী সন্তানকে বাঁচাতে ব্যস্ত। আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, এই এলাকার মাস্টারমশাই, এই এলাকার পয়সাওয়ালা, এই এলাকার ইঞ্জিনিয়ার, এই এলাকার ডাক্তার, এই এলাকার ব্যক্তি, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে ভাই, ভাই আল্লাহ তোমাকে টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে। এই টাকা, এই সম্মান আল্লাহর রাহে তোমাকে আজকেই প্রতিজ্ঞা করতে হবে, হে আল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ আমার জাতের সম্পত্তি বাঁচাতে আমার কি করতে হবে? উকিল সাহেব কি করতে হবে? সাহেব কি করতে হবে? অমুক সাহেব, আপনাকে সৎপথ হতে হবে। তাহলে আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে টাকা দেয়, 1 সেকেন্ডের মধ্যে টাকা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করে দিতে পারে ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, ব্রাদার ইসলাম, আর একটা কথা, এসআইআর চলছে। অনেকে বলছে হিন্দুদের ক্ষতি হবে, অনেকে বলছে মোল্লাদের ক্ষতি হবে, কে বলছে কাকমোল্লাদের ক্ষতি হবে, কে বলছে কিছুই করতে দিব না, কে বলছে ইয়া করেগা ওয়া করেগা, কুছ নেই করেগা। এ ভাই, আমি তোমার জাত, আপনার বাপ এর একজন ভাই বলছি, কুছ নেই করেগা। এই যে একটু আগে একটা কথা বললাম না, আপনার বাপ কিছু আটকাতে পেরেছে, 3 তালাক আপনার বাপ আটকাতে পারেনি, 3 তালাক পারেনি, আটকাতে পারেনি। যখন পারেনি, আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে সুন্দর এবং সুরক্ষিত ভাবে দেশের মাটিতে বুকের পাড়া উঁচু করে হাঁটতে গেলে যে কাজগুলো করা দরকার, ওদের কোন কাহিনী চলবে না। এই জাত, এই কম, এই তারা আজকে প্রচন্ড বিপদের মধ্যে আছে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আইনটা বুঝি, দেশটাকে ঘোরাঘুরি করি, রাষ্ট্রটাকে বুঝি, রাজনৈতিক বিশ্লেষণ করতে পারি। আপনার যাদের, আপনার ঘরের একজন ভাই বলতে কোন রকম নাটক বাদ দিয়ে, কে বলছে ভিডিও করে কোথায় করেন, আমরা করতেন বলা, তোর বাবা যখন আটকাতে পেরেছে, কোনো কিছু ভয় পেরেছে না, না না না, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন না, পারেনি। যখন পারেনি, অতএব কাগজপত্র কি আছে? এই যে এই এলাকার শিক্ষিত যুবক, তোমাকে বলছি, ডাক্তার, মুক্তার, হাকিম, ব্যবসায়িক, পয়সাওয়ালা শিক্ষিত যুবক, তুমি একটা টেবিল তৈরি করো, ওই টেবিলে তোমার এলাকা, না না আমাদের সিপিএম টেবিল বসিয়েছে, কংগ্রেস টেবিল বসিয়েছে, তৃণমূল টেবিল বসিয়েছে, কোন কাহিনী চলবে না। নিজের জাত, নিজের কমকে বাঁচাতে নিজের রক্ত পর্যন্ত বলে দিতে হবে। হবে না, হবে না? কথা বলেন না কেন? আরে বিপদে আছেন,
টানতে টানতে কবরে টেনে নিয়ে যাচ্ছে, তবু আমার বাপ চাচাদের হৃদয়ে যে ময়লা জমে গেছে, এই এলাকার যুবকদের মনে যে ময়লা জমে গেছে, এই ময়লাটিকে আল্লাহ, হে আল্লাহ, আমার বাপ চাচাদের হৃদয়, এই যুবকদের হৃদয় আল্লাহ, তুমি এই নোংরা গুলোকে ট্রাক্টর দিয়ে চাপ দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবকদেরকে হযরত আলীর মতন শক্তি দাও আল্লাহ। এই এলাকার যুবকদেরকে হযরত উমরের মতন চাকমা